আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি করবো। তো গাইস দেখো, আমি তেল গরম হতে দিয়েছি আর একটা চিংড়ি মাছ দিয়ে দেখেছি তেলটা গরম হয়েছে কি। এবার আমি এই যে চিংড়িগুলোকে ছাড়িয়ে রেখেছি, এবার একে একে সব চিংড়িগুলোকে ভাজতে দিয়ে দেবো। গাইস দেখো, সবাই ভাজতে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে চিংড়ি মাছ। আজকে চিংড়ি মাছের মালাইকারি তোমাদের সাথে শেয়ার করবো। ভালো করে কেটে ধুয়ে রেখেছি আগে দিয়ে। আঁচটাকে আমি আস্তে করে দিয়েছি যাতে তেলটা না ছেটে। দেখো গাইস, এবার আমি আঁচটা জোরে করে দেবো। এবার নুন আর হলুদ দেবো। গাইস দেখো, আমি এবার নুন আর হলুদটা দেবো। দিয়ে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটাকে ভালো করে আমি ভেজে দেবো না আমি। চিংড়িগুলোকে ভালো করে তোমরা চাইলে এর মধ্যে একটা করে কাটি ফুটিয়ে বড় করে দিতে পারো। গাইজ আমি এমনি করিনি, ঘরে খাবো তো, ওই জন্য আমি যদি ডেকোরেশন করতাম তাহলে বা কাউকে পরিবেশন করে ভালো করে তাহলে সব ঘরে খাবো। মানে এমনিতে গাইজ আমার শরীরটা ভালো না অত, তাহলে আমি আর কাটি মাটি ফোটাতে যাইনি, এমনিও করছি। তোমরা দেখো, ঢাকা দিয়ে দিলাম। পরে কিছুক্ষণ ভাজবে, ভেজে তুলবো। এবার ঢাকা দিয়ে ভাজবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর গ্যাসটাও কম পড়বে। তো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আর আমি এটাকে তুলে রাখবো। তো আমি চিংড়ি মাছগুলো সব তুলে দিয়েছি আর ওই তেলে পেঁয়াজটা ছেড়ে দেবো। এবার আমি এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে দিচ্ছি ভালো করে। এবার আমি এর মধ্যে আদা রসুন দেবো। দেখো গাইস, ভালো করে দেখো, পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে দিয়েছি। হালকা একটু ভাজা মতো হয়ে যাবে। গায়ে গায়ে ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। দেখো, 1 চামচ মতো আদা রসুন দিয়ে দিলাম, আর 1.5 চামচের মতো দিয়ে দিলাম আদা রসুনটা। দেওয়ার পরে একটা টমেটো কুচিয়ে রেখেছি, ওটাও দিয়ে দিলাম। দেখো, এই টমেটোটা দেওয়ার পরে গোটা গরম মশলা, একটা এলাচ আর 2টো দালচিনি আর 4টে মতো লবঙ্গ আর দালচিনিগুলো, এগুলো সব আমি এই মশলার মধ্যেই দিয়ে দেবো। গাইস, তোমরা চাইলে আগেও দিতে পারো, কিন্তু আমি মশলার মধ্যে দিই। তোমরা চাইলে আগেও দিতে পারো। এগুলো একটু ভেঙে দিই। দেখো গাইস, আমি একটু ভেঙে দিলাম। দেখো গাইস, এটাকে আমি ভালো করে কষাবো। টমেটোটাকে ভালো করে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর একে 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 আমি জিরে ধনে লঙ্কা দিয়ে দেবো। এবার দেখো, জিরে ধনে গুঁড়ো আগে দিচ্ছি। এবার দেখো, আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো, জিরে গুঁড়ো দিলাম ছোটো 1 চামচের মতো। তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে। আর কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিলাম, কালার লঙ্কা, হলুদ গুঁড়ো, এক 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো দেবে, তোমাদের আন্দাজ মতো তোমরা দেবে। আমি অল্প করেই দিলাম, একটু একটু করে তুলছিলাম, ওই জন্য আমি লাগছে। রাইস দিয়ে সব নেড়ে দিলাম। এবার নুন দেবো। দেখো,
একটু নুন দিয়ে দিলাম গাইস। ভালো করে নাড়িয়েগুলো ভেজে নেবো বারবার। দেখো গাইস মশলাটা ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেবো। টমেটোটাকে খুন্তি দিয়ে এরকম চেপে করে দিতে হবে, তাহলে পুড়ে যাবে। তো গাইস চেপে চেপে এরকম করে নাড়িয়ে নাড়িয়ে টমেটোটাকে গলিয়ে নিতে হবে। আমি চিনি দিয়ে দিচ্ছি অল্প, দইটা দিয়েও ভালো করে নাড়িয়ে নেবো। আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। কাঁচা তেলটা চাইলে তোমরা মধ্যখান থেকে চিড়ে দিতে পারো। গাইস দেখো কাঁচা লঙ্কাটাকে নিয়ে করে একটু নিয়ে করে দিলাম। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। মশলা তখন প্রায় ভাজা হয়ে গেছে, তেল বেরোচ্ছে। জল দিয়ে দিলাম। এবার এটা 10 টাকা দিয়ে দুধের প্যাকেট কিনে নিয়েছে, তো আমি এমনি দুধ দিয়ে মালাইকারিটা করি। কেন না করলে তা সবসময় পাওয়া যায় না, ওই জন্য আমি এমনি দুধের অনেক এই দুধ দিয়ে করে দেবে, খুবই টেস্ট হয়। আমি এই দুধ দিয়ে বেশিরভাগ করি। তো দেখো গাইস তোমাদের এই দুধ দিয়ে করে দেখাচ্ছি। এই দুধটা আমি এখন এই বাটিতে গুলে নেবো। আমি দুধের জলটা এর মধ্যে ঢেলে দিয়েছি, দুধ গুলেছিলাম এই বাটিটা। তোমাদের দেখিয়েছি এটা ঢেলে দিয়েছে, এখন দেখিয়ে এটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে চিংড়িগুলো একে একে ছেড়ে দেবো। গাইস দেখতেই পাচ্ছ কেমন ফুটছে। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, হয়ে গেছে। তোমার চালের মধ্যে একটু ঘিও দিতে পারো, কিন্তু ঘি দেবো না। গাইস দেখো আমি অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি নাড়িয়ে হয়ে গেছে। আর আমি গ্যাস অফ করে দিলাম গাইস। আর তোমাদেরকে ঢেলে দেখাচ্ছি কেমন। দেখো কতটা সুন্দর হয়েছে মালাইকারিটা, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার। তোমরাও ঘরে এরকম করে বানাতে পারো, বা একটুখানি ঝোলটাকে শুকিয়ে দিতে পারো। আমি যেহেতু ভাত দিয়ে খাবো ওই জন্য গাইস একটু ঝোল ঝোল রেখেছি। খুবই সুন্দর। আমি একবার খেলে ভাত দিয়ে 10 বার করবে চাইবে গাইস। তো দেখো গাইস তোমাদের বারবার বলছি, একবার বানিয়ে খেয়ে আমাকে জানাও। লাইক শেয়ার করতে ভুলবে না। মিষ্টি অ্যান্ড কথা ছাড়লে নিয়ে অনেক অনেক কমেন্ট করো। সাবস্ক্রাইব করতে ভুলবে না গাইস। সাথে থাকো, সঙ্গে থাকো ভালো ভালো ভিডিওর সাথে। টাটা, বাই বাই।